হাকিকতে আমার নূরের নবীকে আল্লাহ পাক যখন সৃষ্টি করে রাখছে তখন তো কিছুই নাই ছিল না। মুহাম্মদ নাম কোনো খাজা আব্দুল্লাহ রাখে নাই, মা মেনা রাখে নাই, দাদা রাখে নাই, দাদি রাখে নাই, দুনিয়ার কেউ রাখে নাই। মুহাম্মদ নাম রেখেছেন স্বয়ং আল্লাহ। এই জন্য মুহাম্মদ নামের অর্থ হইল চরম প্রশংসিত। আহম্মদ থেকে মুহাম্মদ সৃষ্টি, প্রেম কইরা প্রেমের খেলা খেলাইয়া আহম্মদ অর্থ শুধু প্রশংসিত। আর এর আগে শরম লাগাইলে তার চেয়ে সবচেয়ে বেশি প্রশংসিত, এর চেয়ে প্রশংসিত আর কোন হইতে পারে মানে আহম্মদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়াছেন সালাম। আল্লাহ সালাম দিল, এটা আবার কেমন বিষয়? হ্যাঁ, উনি কি কোন সাধারণ নবী? কোন জায়গায় সালাম দিছে? মেরাজে নিয়া, আল্লাহর কাছে নিয়া, কাবা কাউসাইনি আও আদনা, সুবহানাল্লাহ কোন না? এত কাছাকাছি নিলেন রে, এত কাছাকাছি নিয়ে নিলেন। আল্লাহ নবীকে দেখে, আমার নবী আল্লাহকে দেখে নয়ন বইরা দেখা দেখি চলছে, প্রেমের আলাপ চলছে, প্রেমের খেলা চলছে। বাজানো মাজাগাল বাসার মাতাগা, কোরআন প্রমাণ করে এমন ভাবে প্রেম করতেছে, এমন ভাবে প্রেমের আলাপ চলতেছে, প্রেমের খেলাতে এমন ভাবে ঝাঁপ দিয়েছেন, ডুব দিয়েছেন, এমন ভাবে প্রেম জগতের মাঝে ডুব দিয়া আল্লাহ রাসূলের মাঝে, রাসূল আল্লাহর মাঝে মজে আছেন। সুবহানাল্লাহ কইতেন না? কেমন প্রেম করলে এক টাকনিতে 27 বছর গাইটা গেছে, চোখের একটা বাতি মারে নাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা দেখেন কয়বার চোখের বাতি দিতেছি, কিন্তু আল্লাহ নবী কেমন প্রেমের খেলা খেলছে, প্রেমের আলাপন চলছে। 27 বছর পার হয়ে গেছে, 27 বছরের ভিতরে একটা চোখের বাতিও আমার নূরের নবী দেয় না। সুবহানাল্লাহ। আরে মেরে ধেরি দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বোরাগে দেয়া, সুবহানাল্লাহ জি আসেরা বলে, সুবহানাল্লাহ জি আসেরা বলে, কোরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাকের বালায়, যাহার মাশাআল্লাহ মজিয়াছেন পাকের বালায়। এই নবীরে কি যতই আমি টানাটানি করি তাই না ছোট করা সম্ভব? আমি নিজে ছোট হয়ে যাইব, জিরো হয়ে যাইব, কারণ আল্লাহ তো আমার নবীর শান বাড়াই দিছে, কোন সৃষ্টির জন্য রাখে নাই। আমরা গাইতেছি, আমরা লাভ হইতাছে। আমরা ছিলাম সাধারণ, একটু একটু প্রমোশন হয়েছে বক্তা, ছোটখাটো বক্তা। আপনার সাধারণ থেকে দামি হইতে গেলে, নিজেকে দামি করতে গেলে, কবি কাজী নজরুল নবীর প্রেমে এমন ভাবে প্রেম জগতে ঝাঁপ দিয়েছিল, ডুব দিয়েছিল। আমি ডুব দিয়া মরিয়া যাইব দয়ালের প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আছে কিন্তু সবাই জানি, সবাই কিন্তু মাহফিলের একটা লাইন এবং মাহফিলের একটা এই সামাজিকতা এবং কিছু নিয়ম কারণ আছে, ওইটাই যদি আমি শুরু ঘিরা দিই তাহলে তো এমনি তো সন্ধ্যের একটা এই মনে করেন যে সুযোগ খুঁজে, কি বলেন, সে সন্ধ্যেরা খালি গানই জানে। কিন্তু যদি আমি দলিল দিই, সারা রাত দলিল দিতে পারবো। আসেন ইনশাআল্লাহ, আমাদের সাথে আল্লাহ রাসূল আছে, বলি আল্লাহ আছেন, কি বলেন? আমাদের কোনো ভয় আছে? কবি কাজী নজরুল নবীর সাথে কেমন প্রেমের ডুরি বেঁধেছিল, হ্যাঁ, কেমন শান গেয়েছিল, কত চমৎকার শান। নবী মোর পরশে মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা, আহা ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হয়ে
ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী, নবী মোর পরশে মনি, নবী মোর সোনার কনি, নবী নামে জপে যে জন সেই তদজা। সারা বাংলাদেশে যায় ধর্মের কি করে মানুষের কথা শোনা এবং এই খোরাক দেয়, আমি নিজের বাড়ি মাহফিল, এখন আমরারে উনি খাওয়াইবো, কি বলেন, আমাদেরকে দিয়া উনি খাওয়াইবো, কারণ উনি নিজে হইলো মেজমান, আমরা হইলো মেহমান। তো আজকে উনি আপনাদের মতো শ্রোতার সেজে বসে আছেন, আসলে তার মানে এই না, সারা বাংলায় ঘুরে ঘুরে সেই খোরাক দেওয়া যাচ্ছে। আমি অদমের সাথে একসাথে আমরা অনেক প্রোগ্রাম করি, কারণ মিল মহাব্বত এমন একটা জিনিস বাজান, আমি যদি কাউকে ভালোবাসবো নবীর প্রেমে ভালোবাসবো, কি বলেন, এই ভালোবাসা স্থায়ী, এটা ক্ষণস্থায়ী না, এটা কোনো ভাঙবে না, এটা কি হবে না, আলগা হবে না, এটা মরার বড় থাকবো। বাজান তরিকার সম্পর্ক মরার বড় থাকবো, পীর মুরিদি সম্পর্ক মরার বড় থাকবো, প্রেমের কোনো মরণ নাই, কারণ প্রেমে চাই না সোনা দানা, প্রেমে চাই না বলবে সানায়। যার কারণে আপনারা কষ্ট কইরা বৈশা রয়েছেন, এটা ইজ্জত, নবীর মহাব্বত, নবীর সম্মান, নবীর তাজিম আপনাদের মাঝে আছে। আমি ছোট সময় থেকে জানি কুলোট্টা গ্রামবাসীরা নবীর প্রেমে পড়া, নবীর প্রেমিক, ওলি প্রেমিক, যার বাস্তব আজকের মাহফিল, আশেকের মিলন মেলা, আশেকের দল নামছে, একটু হাত তুলে দেখাই দেন, নারে তাকবীর, আওয়াজে মানি না, নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, মাতা পিতার খেদমত যেখানে, নামাজ রোজা যেখানে, সুদ ঘুষ যেখানে, তার প্রমাণ করে দিচ্ছেন যে আপনাদের ধ্যান খেয়াল ঠিক আছে, রাত্র বেশি হইলে কি বো, কিন্তু ধ্যানে ঠিক আছে, আর ধ্যান খেয়াল ঠিক থাকলে তো সব ঠিক, কি হোক ধ্যান হয়তো আসল, ধ্যানে তো লাভ করা যায়, ধ্যান ছাড়া কি লাভ করা যাইব, সাধন ভোজন হবে আল্লাহ আল্লাহ মহব্বতে মারহাবা আল্লাহ আল্লাহ, নাই সাধন ভোজন গো দয়াল, নাই সাধন ভোজন কি দানাস কি দর দিয়া রাহব তোমার মান, মারহাবা বাজান আমার নবী কোন জায়গায় আর আমরা কোন জায়গায়, এখন একত্র করলে কি ইমান থাকবো, বড় ভাই বললে কি ইমান থাকবো বাজান আমার নবী যে কেমন নবী, मोहम्मद मुस्तफा खुदा नहीं और खुदा से भी जुदा नहीं, सुबहानाल्लाह करना, मोहम्मद मुस्तफा खुदा ना আবার খোদার চেয়েও জোদা না, জোদা কোন জায়গা তোমারে দেখান, প্রমাণ দেয় দেব যে নবী আল্লাহ থেকে জোদা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলেন না জোদা, মাঝখানে ওয়াও আছে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সমস্ত আদম থেকে ঈসা সবাই কালিমা, এই কালিমা আমাদের কালিমা, তো এই কালিমা নাকি, এবার আমার নূরের নবীর কালমাটা কোন কালমা জানেন আপনারা? হ্যাঁ মাশাআল্লাহ, সাইফুল সাহেব বরকতি সাহেব বলছে জানে, কারণ জানবেই তো, আপনারা জানেন, মনে কইরা দিলে তো খেয়াল হইব, কিতাব প্রমাণ করে রে আমার নবী বে মিসাল বে নজির, তুলনা নাই, তুলনা আছে, এই জন্য আমার নবীর কালমাটা তো ব্যতিক্রম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, সবাই মস্ত করেলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্নী এবং নিশ্চয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ বলেন না, আমার নবী কার রাসূল? আল্লাহর রাসূল, যে রাসূলের জন্য স্পেশাল বোরাকের ব্যবস্থা কইরা, শান মর্যাদা দিয়া, আদম থেকে ঈসা নবী সমস্ত নবীদের স্লোগান দিয়া
সমস্ত ফেরেশতাদের স্লোগান দিয়া, ফুলের মালা দিয়া, ফুলের তোড়া দিয়ে আমার নবীকে রিসিভ করছেন। সুবহানাল্লাহ বলেন না? চারজন নবী ছাড়া সবাই মাজার শরীফ, রওজা শরীফে। এবার 1,24,000, মতান্তরে 2,24,000 সবাই বাইতুল মুকাদ্দাস মসজিদে সকলে উপস্থিত, সমবেত হইলেন। কি কইরা? কি বলেন? নবীগণেরা কি মরে গেছে? বাস্তব প্রমাণ, সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে আমার নবীকে আহলান সাহলান মারহাবা দিবে। নবীকে সম্বোধনা অভ্যন্তনা জানানোর জন্য আল্লাহর হুকুমে সবাই আমার নবী যাওয়ার আগে এই স্টেজের মাঝে বাইতুল মুকাদ্দাসে সবাই কিয়াম অবস্থা দাঁড়ায় রয়েছে, কখন দয়াল আসবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সবাই ভাইয়া নিজের সার্থক মনে করতেছে, ধন্য বানাইতেছে। দাঁড়াও আমার সামনে জনমের মতো দেখা লই তোমার দয়াল। দাঁড়াও আমার সামনে জনমের মতো দেখা লই তোমার। এদিক দিয়ে মিশরে মুসা নবী রওজা পাক, মুসা নবী দি দাঁড়ায়া আমার নবীজির কিয়াম করে। এই রাস্তা দিয়া যা, মুসা নবীর এমন ঠেয়া কি দরকার? হ্যাঁ, মুসা নবী জানে আমার নবী নূরের নবীর তাজিম সম্মান হইল নিজেকে ধন্য করা এবং প্রমোশন ঠিক রাখার মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। দেখেন মুসা নবী আল্লাহর পয়গাম্বর, আকীদা বের হয় যে আল্লাহর নবী পয়গাম্বররাও মাজার শরীফে জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? দ্বিতীয় আকীদা বের হয় এত বড় পয়গাম্বর মুসা নবী এই পথ দিয়ে আমার নবী মেরাজে যায়। আমার নবীকে দেখে আমার নবীর তাজিমে সম্মানে মুসা নবী তারাই আমার নবীকে সালাম জানাইলেন। এই জন্য নবীর তাজিম সম্মান হইল আশেক প্রেমিকদের কি নিশানা। সুবহানাল্লাহ বলেন না? দলিল আছে না? তোয়াজিরহু তোয়াকিরহু সূরা ফাতাহে ঘোষণা, আরে 26 পারায় ঘোষণা, নবীজিকে তাজিম করা, নবীর শানে কিয়াম করা মুমিন লোকের নিশানা। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আমিলাতুন নাসিবাতুন তাসলানা রানহামিয়া। আল্লাহু আকবার। কোরআন শরীফ সূরা ফাতা, সূরা গাশিয়া 26 পারা। সুবহানাল্লাহ বলেন না? সূরা গাশিয়াতে বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলানা রানহামিয়া 30 পারা। ঈমান ছাড়া নবীকে মাইনাস কইরা যারা আমল করব তাদের ঠিকানা হবে দোজখে। তাহলে আমরা নবী চাইনি? নবীওয়ালার জন্য হুকুম দরুদ সালাম। এটা আমি মৌলভী সাহেবের কথা না, আল্লাহ পাক কোরআনে এই যে আমি আয়াতটা বলছিলাম, আল্লাহ সর্বক্ষণ আমার নবীর গুণগান করেন, মানে দরুদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ বলেন না? সামনের অংশে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব মানুষ না, মুসলমান না, কাফেরকে বলে নাই, বেঈমানকে বলে নাই, ওই সকল মানুষ যারা নবীকে সর্বগুণে গ্রহণ করিয়া নবীওয়ালা হয়ে গেছো, নবীকে হৃদয়ে বসাইছ, নবীকে সর্বগুণে মেনে নিয়েছ, নবী নূর, নবী হাজির, মিলাদ, কিয়াম, তাজিম, সম্মান, নবীকে সর্বগুণে মানিয়া যারা হৃদয়ে বসাইতে পারে তারাই হইল ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারকে বলছে সল্লো, এটা জমা আমর। আমার নবীকে কি করো? নবীর শানে দরুদ বেজো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে নবীর শানে দরুদ বেজো, নবীর শানে দরুদ বেজয়, মন প্রাণ লাগাইয়া রে জান দিল মজাইয়া, সন্দেহ যদি করো মুমিন দেখো কোরআনে খুলিয়া। সন্দেহ আছে? এই জন্য কোরআনে আছে না, আল্লাহ বলছে কি নবীর শানে দরুদ বেজো। আচ্ছা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দ্বিতীয়বার আবার বলছে নবীকে সালাম দাও, মুতাসলিমা, এটা কি বলে মতলব। দ্বিতীয়বার বলছে কি বলা? তাগিদের জন্য,
গুরুত্বের জন্য সুবহানাল্লাহ বলেন। গভীর রাইতে কারবাসে বাজে আল্লাহ আল্লাহ আগুন লাগছে প্রেমিকের অন্তরে, আগুন লাগছে কলিজার ভিতরে, ওপরে জল্লালিলে হইবে কি আল্লাহ নিশে রাইতে কারবাসে বাজে মারহাবা আল্লাহ কানা হয়ে গোনা থাকবে না। গম্ভীর রাইতে কারবাসে বাজে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাজান আমার নবীর শান শুরু আছে শেষ নাই, বাড়াইছেন আমার আল্লাহ। আমরা সাধারণ মানুষ, এর উপরে ক্লাসটা হইল মুমিন, এর উপরে হইল সালেহ, এর উপরে হইল শহীদ, এর উপরে মুত্তাকি, মুস্তাহিদ, আওতাদ, আবদাল, কুতুব, কুতুবুল আক্তাব, গাউস, গাউসুল আজম। উনি কেডা? গাউসুল আজম হইল কে? হ্যাঁ, বড় বীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী, সারা জাহানের বীর গো তুমি। কি বলেন, আমরা কি কোনো খাস্তা আছে? বড় বীরের শান মর্যাদা আল্লাহ বাড়াইছেন। কি বলেন? এই জন্য বাজান তিনি হইল সারা জাহানের পীর, সমস্ত অলিদের অলি, অলিদের শিরোমণি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সাকালাইন। এটার অর্থ কি জানেন? জিন জাতির আর বাদশা। সুবহানাল্লাহ বলেন। ওটা মানুষেরই বাদশা না, গাউসে পাক সমস্ত জিন জাতির আর বাদশা। গাউসে পাকের ভক্তর মুরিদকে অপহরণ করে নিয়ে গেছে। গাউসে পাক শোনা মাত্র গাউসে পাকের কলিজার মাঝে আগুন লাগা গেছে। সুবহানাল্লাহ। আমার ভক্তের উপরে হামলা দিছে, হামলা করছে নাকি? গাউসে পাক জিন জাতির মাঝে তো বিভিন্ন শ্রেণীর আছে। জল্লাদকে বলছিস, কারণ গাউসে পাকের কথা তাবে তারা মোহতাজ, গাউসে পাকের ভয় পা। সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। জিন জাতির জল্লাদকে বলছে, জল্লাদ কোন জিন, কোন দুষ্ট বেয়াদবে আমার ভক্ত আমার রুহানি আওলাদের মেয়ের অপহরণ করছে, সে কোথায় আছে? জিন জাতিরা তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন মুহূর্তে সারা জাহান বিচরণ করেন, করতে পারেন, সব খবর নিতে পারে। কি বলেন? মুহূর্তে একটা রাউন্ড দিয়া বের করে লাইছে রুহানি আওলাদের মেয়েকে। রুহানি আওলাদের মেয়ের আইনা গাউসে পাকের সামনে উপস্থিত করলে গাউসে পাক বলে, তুই জানস সতর্ক দেওয়া আছে, তোরা সবাই আমার তাবে এবং আমার ভৈরবী করস, আমার গোলামি স্বীকার করস, আর গোপনে এই কাজটা করলি। জল্লাদকে হুকুম করছে, জল্লাদ যেই দুষ্ট বেয়াদবে আমার ভক্ত রুহানি আওলাদের মেয়ের অপহরণ করে নিয়ে যেতে পারে, ইজ্জতের উপরে হামলা দিতে পারে, তার শাস্তি হইল তারে দ্বিখণ্ডিত করা হোক। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবারা, গাউসে পাকের ভক্ত মুরিদের পাওয়ার ক্ষমতা, ইজ্জত, সম্মান গাউসে পাকের ওসিলায় দেখেন কিভাবে রক্ষা পাক। গাউসে পাক কিভাবে তাদেরকে কি করেন, সাহায্য করেন আল্লাহ, কিন্তু ওসিলা গাউসে পাক। কিন্তু সরাসরি যদি আমি আল্লাহর কাছে মদত চাই, আল্লাহ আল্লাহ আমার তুমি সন্তান দাও, আমারে তুমি কি করো, দড়ি বানাও, আমারে তুমি মুখ বানাও, আমার এই কাজটা, আমার উদ্দেশ্যটা হাসিল করো, কামিব না, কাজ হবে না, হবে না ওসিলা দিয়া। কারণ অবতা গইলাই গেল ওসিলা। সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। মধ্যে সব আছে নি? জি আছে। তাফসীরে জালালাইন সব সমস্ত তাফসীরে লিখতেছে এই ওসিলা হইল হাকিকতের আলেম, বেলায়েতের মুর্শিদ, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। ও মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে পথে চিনি না গো, সঙ্গে করে নাও। মুর্শিদ পথ দেখায়া, দয়াল পথ দেখায়া দাও, আমি যে পথে চিনি না গো, সঙ্গে করে নাও। মুর্শিদ পথ দেখায়া দাও। আল্লাহর ওলিরা রোজ হইয়া, আল্লাহর ওলিরা সাধন ভজন কইরা, মুরাকাবা মুশাহাদা কইরা, আল্লাহর প্রেমে জাপ ডুব দিয়া
আল্লাহ রাসূলের প্রেমে মন মজাইয়া ওনারা আল্লাহ রাসূলের মারফত অর্জন করিয়া সার হইয়া খাঁটি হইয়া অর্জনকারী হইয়া গেছে। আমরা তো অর্জনকারী না। সুবহানাল্লাহ বলেন। এই অর্জনকারী যারা আল্লাহর ওলি তারা, তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি, সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আল্লাহ বলছে লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, মুজারের সিগা, শুধু দুনিয়াতেই ভয় নাই, বর্তমানে ভয় নাই, ভবিষ্যতে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে মিজানে পলছিরাতে কোন গাঠে আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। বাজান আমার, সেই প্রমোশন, সেই মর্যাদা দান করেছেন আমার আল্লাহ। একজন হক্কানি আলেমের মর্যাদা কত মহান। সরমনায়ের মরম বিশ্বাস, মূল যে বিশ্বাস, ওনার নাম এসাক সাহ, নাম শুনছেন? সরমনায়ের মরহুম যে বড় বিশ্বাস, ওই বিশ্বাসের নাম হইল এসাক সাহ। উনি অনেক কিতাব লিখছে, তারই মাঝে অনেকগুলা কিতাব আমার কাছে আছে। যে কিতাব থেকে আমি চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনাইব। ওলি না, আলেমের মর্যাদা দেখেন কত মহান। ওই সরমনে বিশ্বাসের লেখা কিতাব যুক্তিপূর্ণ ওয়াজ বা মাওলা পাকের অনুসন্ধান, এই কিতাবের মাঝে হাদিস শরীফ নকল করেছেন। উনি লিখেছেন, মানজার আলিমান, যারা একজন আলেমকে দেখলো, ফাঁকার নামা যারা নাবিয়ান, তারা যেন স্বয়ং মদিনার নবীকে দেখল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই যুক্তিপূর্ণ ওয়াজের আরেকটা হাদিসে বলছে, মান সাল্লা হালফা আলিমিন তাকিন ফাকান নামা সাল্লা হালফা নাবিন। যে ব্যক্তি একজন হক্কানি সুন্নি ইমামের পিছনে, সব ইমাম না কিন্তু আবার সুন্নি দিব, আমি যে আলেমের শান বয়ান করতেছি, সব আলেম না, নবীর প্রেমে মজেল যারা তারাই মাওলানা। ঠিক আছে নাকি? নবীর প্রেমের আলেম হইতেইব, সিনাতে জাহিরি বাতেনি থাকতেইব। শুধু জাহিরি দ্বারা ভাবলে কিন্তু আসল খবর পাইতেন না। আলিফ লাম মিম, আলিফ লাম মিম বাংলা অনুবাদের মাঝে লেখা, কোরআন শরীফের মাঝে আলিফ লাম মিম আছে না? কোরআন শরীফের মাঝে লেখা হামিম আসেনি মাওলানা সাহেবেরা? কোরআন শরীফের মাঝে এই ধরনের সংক্ষেপ ইঙ্গিতমূলক অক্ষর হরফ আছে। এটা শুধু বাংলা হামিমি লেখা, আলিফ লাম মিম লেখা। কোনটার মাঝে লেখে আল্লাহ রাসূল ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আপনি জানা দরকার আছে না? আপনি জানবেন কি কইরা? এই জন্য অর্জনকারী যারা, যারা কামাই কইরা অর্জন কইরা আল্লাহর ওলি হইছে, যে এলমে লাদুনি লাভ করিয়া কাশপদারি আল্লাহর ওলি যারা, কাশফওয়ালারা কাশফের মাধ্যমে এলহামে আল্লাহর পক্ষ থেকে সেই অজানা তত্ত্ব গুণা আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে যাই না থাকে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয়ারে আল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদ নামে বরায়া শান্তি পায়, মুর্শিদ নামে বরায়া শান্তি পায়। আল্লাহ জবান খুলে ঘুম যায় বাবা। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয়ারে, মুর্শিদ নামে বরায়া শান্তি পায়। আল্লাহ গোসে গোসে চলে আগো অন্তরিয়া, গোসে গোসে চলে আগো অন্তরিয়া। আল্লাহ মুর্শিদ বিনে প্রেমের আগুন, দয়াল বিনে প্রেমের আগুন, কে
পাইয়া মুর্শিদ নামে বড় শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আনা হয়ে আল্লাহ মারহাবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজান আমি আসলের দিকে চলে যাইবো, কারণ মাহফিলটা তো প্রতিদিন না, আর এখানে তো একটা দরবার। আলহামদুলিল্লাহ কন্যা বরকতিয়া দরবার, এই যে মুসাফির সাহেবের দরবার, এটা আপনাদের দরবার, আপনাদের গর্ব। কি বলেন বাজান? উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল, জাহিরি বাতিনি নবীর উম্মতের আলেমরা বনি ইসরাইলদের নবীদের মতো। সুবহানাল্লাহ বলেন। ষষ্ঠ আকাশে প্রশ্ন করলেন, নবী গো নবীজি, এই হাদিসের একটু মাহাত্ম্য জানতে চাই। আমার নবী বলে, আমি দিব না, আমার উম্মত রূহের জগতে, তার নাম হইল গাজ্জালি। সুবহানাল্লাহ বলেন। এই জবাব দেওয়ার জন্য আমার গাজ্জালি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। গাজ্জালিরে ডাক দিলে আমার নূরের নবীর কাছে তাজিমে সম্মানে দাঁড়াইয়া সালাম জানাইলেন, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম তো আল্লাহ জানাইছে নবীরে মেরাজনিয়া। দয়াল গো, আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু সালাত আদায় করি। এবার সালাতের অর্থ জ্ঞানের কাছে অনেকে মাপকাঠি করে। যার জ্ঞান যতটুক, যার জ্ঞানের গভীরতা যত বেশি, তত সে সেই এলেমকে কাজে লাগায়, সেই জিনিসটাকে কি করতে পারে, সঠিক বয়ান করতে পারে, বয়ান দিতে পারে। এই সালাত দ্বারা নবীর দরুদ শরীফকে বুঝাইছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সালাত অর্থ নামাজ মানে প্রার্থনা ফরিয়াদ, আবার সালাত অর্থ দরুদ শরীফ। সালাত মানে কি, নবীর গুণগান করা, নবীর প্রশংসা করা, নবীর আলোচনা করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি মাসুক সেজে আপনাকে আশেক বানাই আপনাকে আমার কাছে আনছি। এটা তো প্রমাণ করতে হইব, প্রমাণ দেখাইতে হইব, আপনার মর্যাদা প্রমাণ করতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবীজির সালাম জানাইলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা, এটা হাজিরে সিগা। এই যে আপনারা নামাজে যায়া আসসালামু আলাইকা আমরা বলি কিনা, আসসালামু আলাইকা মানে হাজির। এই যে বরকতি সাহেবের আছে হাজির এসে আমার নবীকে উপস্থিত জেনে আমরা সালাম দেই। মুসাফির সাহেব ওয়াজ করে প্রায় সময়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ইয়া নামক উলুমুদ্দিন কিতাবের প্রথম জিলদের ৯৯ পৃষ্ঠা নামাজের বাতিনি শর্তের বয়ানে উনি হাদিসে পাক নকল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাদিসটা কি? ওয়াজর ফি কালবিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশাকসুল কারীম ওয়া কুল আসসালামু আলাইকা। ও দুনিয়ার মানুষ, তোমার নামেরটাকে যদি সঠিক করতে চাও, সঠিক হইতে হয়, তাহলে আমার নবীকে সামনে হাজির রাইখা আমার নবীকে সালাম দিতে হবে রে, তাইলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীরে মাইনাস কইরা, হ্যাঁ যা, আমার আল্লাহ ভালোভাবে জানে যে হ্যাঁ এমন একটা সময় আইবো নবীর হাজির নাজির মানতো না। আল্লাহ জানে কিনা? জানে না? এই জন্য নামাজের ভিতরে দোয়াই দিছে, কারণ নামাজটা কার? আল্লাহ। নামাজটা আল্লাহ। এর আল্লাহ ওয়ালা ওয়াহাব মানে কি? ওয়াহাব মানে আল্লাহ ওয়ালা, ওটা আল্লাহ ওয়ালা, নবী নাই। কিন্তু নবী মাইনাস করে নবী না তাহলে কি আল্লাহ কো আমিও নাই। কারণ ইজা যুকির তো যুকির তামাই, যখন আমার স্মরণ হইব নামাজে, জিকিরে, আজানে, একামতে, হজে, জাকাতে, যত বিধান আছে, যত হুকুম আছে, এইগুলা তো সকলের জন্য না, মুসলমানের জন্য না। আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারের জন্য আকিমুস সালাত, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরে যে নামাজে নবী নাই রে, সেই নামাজ ভাই বইর না রে। আচ্ছা বলবেন কি নামাজের বিপক্ষে বলছি? না। কিন্তু ইয়াজিদি নামাজের কোন সাইরানার দাম নাই। ইয়াজিদি নামাজ পড়ছে, হাফেজ সাহেব ছিল, খতিব সাহেব ছিল, কুফা মসজিদের বড় ইমাম, এবং মিষ্টি সুরে তেলাওয়াত করতেন হাফেজ সাহেব। এত বড় দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, আজকাল জব্বা কোনোটার কোনো অভাব ছিল না। কিন্তু শুধুমাত্র অভাব ছিল আমার নূরের নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম। কি বলেন ঠিক কিনা?
আহলে বাইত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আদম দস্তগীর জিন্দাবাদ আহলে বাইত তারা তো সাধারণ না কুরআন শরীফে যাদেরকে আল্লাহ পাক পবিত্র বইলা ঘোষণা দিয়েছেন আহলে বাইত কারা নূরের নবী হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান আর ইমাম হুসাইন হযরত আলী মা ফাতেমা ইমাম দুজান নবীজিকে সঙ্গে লইয়া নবীজিকে সঙ্গে লইয়া বাজনের জওয়ান ও নবীজি তুমি বান্ধে তো পাক বান্ধে তোর নাম শুনছেন না পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচজন পবিত্র নূরের নবী হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন এরা পবিত্র আমি সাদ্দাম হুজুরের কথা না কুরআন শরীফ কইলা দেখেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবানকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা পবিত্র বলছে আল্লাহ পাক বলছে তারা কত পবিত্র তাদের যত গুনাহ যত অপরাধ আছে নাপাকি আছে সব দূর কইরা পবিত্র কইরে আল্লাহ দুনিয়াতে বাড়াইছে এই জন্য মাওলা আলীর জন্মটা তো কোনো বাংলাদেশের কোনো গণনা কোনো মার গণনা বাবার গণনা দুনিয়ার কোনো গণনা সাধারণ গণনা মাওলা আলী মুশকিল কোষার জন্মটা স্বয়ং আগমনটা স্বয়ং খানায় কাবার ভিতরে খানায় কাবার ভিতরে যার জন্ম তিনি পবিত্র তাদেরকে নূর বইলা ঘোষণা দিয়েছেন তেরে নাচতে পাকবে বাচ্চা বাচ্চা নূরকা তোহে আইনে নূরে তেরা সব গারানা নূরকা নবীর খাতিরে নবীর আহলে বায়াত পাক পাঞ্জেতন নবীর আওলাদ যারা সদস্য যারা সবাই হইল নূর 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 সুবহানাল্লাহ বলে নূরে আল্লাহ নূরে মুহাম্মদ নূরে আল্লাহ নূরে মুহাম্মদ দুই নূরে রিসালা সেই নূরে বানাও রে আল্লাহ পাগল দেওয়ানা বাজানো সেই নবীর প্রেম নিয়ে চলে ধারণ করিয়া ইবাদত করবেন ইমানদারের জন্য নামাজ হবে মেরাজ নামাজের বিপক্ষে বলতেছে না কিন্তু নামাজটা কাদের কারা পড়বে কারা পড়লে কাজে লাগবে মুমিনের জন্য নামাজ as-salatu mirazul mu'minin ঠিক কিনা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ বলে আল্লাহ বলছে ঈমানদার মুমিন যারা তোমরা রোজা রাখো কারণ as-sawmu li wa ana azi রোজা আমার জন্য আমি নিজেই তার প্রতিদান দিব সুবহানাল্লাহ নবীর প্রেম নিয়া নবীর আদর্শ ভালোবাসা যাদের অন্তরে থাকবে তারাই আসল প্রকৃত মানুষ হিসাবে দাবি করতে পারবে ঠিক কিনা আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদ সালে আইরে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের সনে বাজানো জাহের বাতেন এই যে আমার আলোচনা ছিল ইমাম গাজ্জালীকে বলল মা ইসমুকা তোমার নাম কি আমার নাম ইমুক আমার বাবার নাম ইমুক আমার দাদার নাম 6 পুরুষের নাম বইলা দিছে সুবহানাল্লাহ মুসা নবী আরশে জয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না আর বলতে হবে না আমার বোঝার বাকি নাই দয়াল যে ঘোষণা দিছে হাদিসে বলছে উলামায়ে উম্মাত কামবিয়া ইবনে ইসরাইল জাহিরি বাতিনি ইলম সম্পন্ন আলেমগণ নবীর উম্মতের আলেমরা যেমন আলেম আছে না যাদের সিনাতে জাহিরি থাকবে বাতিনি থাকবে নবীওয়ালা নবীর প্রেমের মাওলানা তারা বনি ইসরাইলদের নবীদের মতো আমার নূরের নবীর হাদিসের মাহাত্ম্য তাৎপর্য সম্মানের সাথে সে মেনে নিল স্বীকার করে নিলে সুবহানাল্লাহ বলে আল্লাহ আল্লাহ ধরে ধরে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে দয়ালের প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়তে মাশাআল্লাহ নবীর প্রেমে
প্রেমে পাগল হইলে দয়ালের প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পর দিবানি সে মাশাআল্লাহ তাকো যদি সদবার হালে তাকো যদি সদবার হালে বাজাও প্রেমের বাঁশি নবীর দরদ ওরা দিবানি সে মারহাবা আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। আমরা নামাজ চাই কি চাই না? নামাজ পড়বো না ছাড়বো? এই যে নিকটে রোজা রাখবো নি বাজার ইমান হইল ফাউন্ডেশন, এটা যদি গন্ডগোল থাকে রে তলা না তাললে যেরকম কি কোনো জিনিস থাকবে না, ডুলির তলা না তাললে যেরকম তরকারি হইরা যাইব, তেমনি ভাবে ইমান যদি না থাকে গো, ইমান সারা যদি নামাজ পড়ো তাহলে এই নামাজে দুজকে লয়া যাইব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর নামাজি দুজকি ওয়েল দুজকে জ্বলবে। কারণ হইল লোক দেখানো, হিংসা ছিল, তরাই বড়াই ছিল, বরত্ব ছিল, আমিত্ব ছিল, গরিমানা গরিবেশি। এইভাবে আমার বড়াই করা যাবে না। হামসে বড়া কহিনি, আমার চেয়ে বড় কেউ নাই, এটা আমাদের মাঝে এই আমিত্ব রাখা যাবে না। আমি ছোট, আমি দুর্বল, আমি ইনোচিন, নিজেকে নিজে বড় মনে করে যে সে বড় নয়। লোকে যারে বড় মনে করে সেই বড় হয়, কি বলে? আর আমি বলি রে বাজার, যারা নবীরে ভালোবাসেন, নবীর প্রেম যাদের অন্তরে আছে, অলির প্রেম যাদের অন্তরে আছে, তারা হইল ধনী এবং তারা হইল দামি। সুবহানাল্লাহ বলেন। নবী নামে যত যারা তারাই দো জাহানের ধনী। নবী মোর পরশে মনি, নবী মোর সোনার খনি, নবী নামে যত যে জন সেই তো দো জাহানের ধনী। এই জন্য দ্বিতীয় আকাশে মেরাজে সাক্ষাৎ হইল হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়া এবং হযরত জাকারিয়া। নূরের নবী একটা প্রশ্ন করছে, জাকারিয়া তোমার যে দ্বিখণ্ডিত করছে তোমার কেমন লাগছে? ও আমার খুব ভালো লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? যেমন প্রশ্ন তেমন আনসার। বাজানো প্রেম এমন একটা জিনিস, সঠিক প্রেম যদি করতে পারেন মরণের ভয় থাকবে না, চিন্তা থাকবে না। বলতেছে আমাকে দ্বিখণ্ডিত করার সময় আমি কইতাম না, আমি বলতে পারবো না, কারণ আমি আমার মাসকের দেনে আমি মজে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য বাজার ওয়াসওয়াসা আইব, অনেক কুমন্ত্রণ আসবে, সাবধান থাকবেন। তাই গো হুঁশিয়ারে মুমিন, তাই গো হুঁশিয়ারে। চলছে নবীর সামনে বেয়াদবি, অলির সামনে বেয়াদবি, আগুন ইমান বাজারে। তাই গো হুঁশিয়ারে মুমিন, তাই গো হুঁশিয়ারে। লেবাস বেসরত ধরে চাকচিক সৌন্দর্য, উপরের অবস্থা খুব ভালো দেখাবে, ভালো থাকবে। শুধুমাত্র উপরের অবস্থা দেখে মানুষকে বিবেচনা করা যাবে না, ভালো মন্দ যাচাই করা যাবে না। যাচাই হবে উপর এবং ভিতর ঠিক কিনা, ভিতরের সাথে উপরের মিল আছে কিনা, নবীর সম্মান, নবীর ইজ্জত সম্মান ওলি আল্লাহ মানে কিনা, উপরে এবং ভিতরে যাচাই কইরা যদি পান তাহলে সঠিক আছে, তারে সালাম দিবেন, তারে দাওয়াত দিবেন। আর তা না হইলে বুখারী শরীফে বলছে সালাম দেওয়া যাবে না, দাওয়াত খাওয়ানো যাবে না। সে আপনাকে দাওয়াত দিবে, দাওয়াত গ্রহণ করা যাবে না। মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা যাবে না। এইভাবে অনেক গোলা হুকুম আসছে। মহব্বতে আল্লাহ 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 জোরে হবে আল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রসুল নাম শোনাইয়া পাগল বানাইলা আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। আশাক গোনে কান্দা মরে কোথায় লোকাইলা আল্লাহ আল্লাহ
কৌশল আজম নাম শোনাইয়া পাগল বানাইলা আল্লাহ আল্লাহ মারহাবা কৌশল আজম নাম শোনাইয়া পাগল বানাইলা খাজা বাবা নাম শোনাইয়া পাগল বানাইলা মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা প্রাণের মুর্শিদ মুর্শিদ বলিতে পারি না তোমার প্রাণের মুর্শিদ মুর্শিদ বলিতে পারি না তোমার তব নিয়ে সহরণ করে আশার বালি দিয়া বলে এই কথা কি নাই তোমার মনে মারহাবা তুমি আমার মাথার বেনি তুমি আমার নয়নের বালি মন প্রাণ সই বাসি তোমার প্রাণের মুর্শিদ মুর্শিদ বলে পারি না তোমার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া এই যে আলোচনা ছিল আমরা সাধারণ মানুষ থেকে বড় পেশা বুজুর 12 ক্লাস উপরে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এর উপরে ক্লাসটা হলো কি সেবাকের উপরে কি তাবি এর উপরে তাবি এর উপরে সাহাবি আনসার মুহাজির সিদ্দিক নবী রাসূল উলুল আজম খলিলুল্লাহ খাতামুন নবীন হাবিবুল্লাহ আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 ক্লাস উপরে হইলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ বলে সেই নবীকে কি ছোট করা যাবে না লাগাল পাওয়া যাবে আমি নিজে ছোট হইতে হইব কারণ ওরাফানা লাকা যিকরাক এটা মাঝের থেকে ওরাফানা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সৃষ্টি কইরা কারণ আমার নবী তো আল্লাহ পাকের মহব্বতের সৃষ্টি ঠিক কি না কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন সুবহানাল্লাহ বলে সমস্ত তাফসীর আছে এই নূর দ্বারা আমার নূরের নবীকে মুরাদ করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বাজার এই জন্য আমার নবী 27 ক্লাস উপরে আমার নবী ঘুমাইলো রূহ জাগ্রত সব দেখেন আমার নবীর সাথে শরীয়তের হুকুম প্রযোজ্য না কিন্তু আমার নবী নিজে শরীয়তের প্রতিষ্ঠা সুবহানাল্লাহ বলেন নামাজের প্রতিষ্ঠা এই বাংলাদেশে কি কোনদিন আল্লাহ আমাদেরকে দাওয়াত দিছে নামাজ কেমনে পড়তে হইব কি বলেন আল্লাহ দেখাইছে না নামাজ বলেন রোজা বলেন হজ বলেন যাকাত বলেন ওজিফা তাসবিহ তাহলিল সুদ ঘুষ হালাল হারাম পর্দা প্রশিতা বাপ মা জান্নাত জাহান্নাম যা বলেন সবকিছু আমার নবী শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য তিরমিজি শরীফের মাঝে আমার নবী বলে ওয়াই নামা বইস মুআল্লিমান ওয়াহাবি ভাই সাহেবরা তেমনি করিও না আমার নবী বলে সমস্ত সৃষ্টি জগতের শিক্ষক হইল আমার নবী সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এবার আমার নবীর শিক্ষক কে আমার নবীর কি কোন শিক্ষক আছে না সৃষ্টির মাঝে কোন শিক্ষক আছে না একজন তিনি হইল আল্লাহ ঠিক কি না ঠিক যে আল্লাহ আমার নবীকে এমন ইলম দিয়েছেন হেলেম এমন হিকমত দান করেছেন জাহের বাতেন প্রকাশ গোপন কেমন দান করেছেন সিনাতে রাইতু রাব্বি আযজা জাল্লা ফি আহসানি সূরা আমার নবী আল্লাহকে উত্তম সুরতে দেখছেন আল্লাহ আমার নবীরে দেখেন আল্লাহ কুদরতি হাত আমার নূরের নবীর পিঠ মোবারকে রাখলে নবী বলে রাইতু রাব্বি আযজা জাল্লা ফি আহসানি সূরা খোদার জাতে পাকের কসম আমি নূরের নবীর সামনে কোনো বাধা নাই সব কিছু আমি নবী দেখতেছি এবার বুখারী মুসলিম শরীফ বলেন ইন্নাল্লাহা কাদরা বালিয়া দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযিহি সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ আমার নবী বলেন খোদার খোদাই জগৎ
আমি নূরের নবীর সামনে আল্লাহ পাক উঁচু করে ধরেছেন। আমি নবী এমন ভাবে দেখি রে, কোদার খোদাই জগৎ শুরু থেকে শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত, মাসিক মাগরিবের ভিতরে, এর ভিতরে যা কিছু আছে আমি নূরের নবী এমন ভাবে দেখি যেন আমার হাতের তালুকে আমি দেখি। আমার নবী বলেন বুখারী মুসলিম শরীফ, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি সৃষ্টি তা শোনে না। ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি সৃষ্টি তা দেখে না। এই জন্য নবী নবীর মতো, আমরার মতো, আমরা সলমতি কলমতি। নবীর সাথে যার যত গভীর ভালো সম্পর্ক, প্রেমের কানেকশন থাকবে, তত বেশি ফয়েজ বরকত লাভে ধন্য হবে, দামি হইব। সুবহানাল্লাহ বলেন, সোজা হিসাব। এই জন্য বাজান, এটা হইল মনের কাছে, অন্তরের কাছে। নবীর সম্মান নিয়ে কোনো কাপনতা করা যাবে না। করা যাইব না, বহিলি করা যাইব না। যত শান দেওয়া যাবে, যত বয়ান করবেন, তত কি হইবে, আপনি শানওয়ালা হইবেন। আপনি মাওলানা সাহেব হইতে পারবেন, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দামি হইতে পারবেন। আর যদি এই জায়গার মাঝে গন্ডগোল থাকে, আপনি বড় মুফতি সাহেব, মুহাদ্দিস, মুফাসসির, যত টাইটেলই থাকুক না কেন, এই টাইটেল থাকার পরও আপনি লাঞ্ছিত, অপমানিত হইয়া এমন পর্যায়ে হইবেন, আপনি একদম নিষ্ঠা হইয়া যাইবেন। এক পর্যায়ে এক সময় তার সম্মান এত নিচে চলে যাবে, দেখতেছেন না, বড় বড় আল্লামা দাবি কইরা তাফসীর কোরআন মাহফিল নাম দিয়া লাল শেখের ভিতরে, কারণ নবীর দুশ্মনী করছে, বিদ্বেষী করার কারণে, ওলি আল্লাহর সামনে বেয়াদবি করার কারণে তাদের কি কোনো অস্তিত্ব রয়েছে? কারণ মান আদালি ওলিয়ান, যারা ওলির সাথে বিদ্বেষ করবে, আল্লাহ বলছে মান আদালি ওলিয়ান, যারা ওলির সাথে বিদ্বেষী করবে, ফাকাত আযানতুহু বিল হারবি, আমার আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিবে। আল্লাহ যদি যুদ্ধ করে, তাহলে আল্লাহর সাথে কি কোনো মিয়া আর যত শক্তি বলেন, অস্ত্র বলেন, বোমা বলেন, কোনো কিছু কাম হইব? এই জন্য বাজার, নিজেকে যদি সার্থক করতে চান, এই দুনিয়া কইরেন না। প্রেম জগৎরে প্রাধান্য দিয়া, নবীর মহাব্বতকে উপরে রাখিয়া, সামনে রাখিয়া, সবকিছুকে পিছে রাখিয়া আপনি ডিউটি কইরা যান, বিনিময় পাইবেন।